স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই লাইভ প্রোগ্রাম থেকে সুস্বাগতম। আসুন ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নিই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরাও নিয়ত করি যে আল্লাহ কারীম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা আজকের এখানে আলোচনা হবে। যদি শিক্ষণীয় কোনো বিষয় থাকে তা থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করব। দরুদ পাকের অসংখ্য অগণিত ফজিলত, প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী। যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই ট্রান্সমিশনে আমরা একজন মুবাল্লিগকে দাওয়াত দিয়ে থাকি এবং ওই মুবাল্লিগের কাছ থেকে ওনার স্মৃতির পাতা থেকে কিছু আমাদের অনুষ্ঠানে শামিল করার চেষ্টা করি। ওনার মাদানী মহল বলেন বা এমন কিছু স্মৃতি যা ওনার জীবনে আজীবন স্মরণীয় হয়ে আছে এবং এগুলো থেকে উনি শিক্ষাও গ্রহণ করেছেন, সে সকল জিনিসগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করে থাকি। সেই সুবাদে, জি হ্যাঁ, সেই সুবাদে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আর কেউ নন, তিনি হচ্ছেন সৈয়দ ইকরাম আত্তারি। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইকরাম ভাইয়ের ব্যাপারে আমরা কখন জানবো, ইকরাম ভাই কিভাবে এসেছেন, ইকরাম ভাইয়ের কিছু স্মৃতি আমরা কিভাবে জানতে পারি। আসলে দেরি না করে আমরা ইকরাম ভাইয়ের কাছে চলে যাই, ওনার স্মৃতির পাতা থেকে কিছু স্মৃতি আমাদের অনুষ্ঠানে শামিল করি। ইকরাম ভাই, প্রথমত আপনাকে মোবারকবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। মাশাআল্লাহ, বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে আমরা পাই আর অনেকদিন ধরে আপনি মাদানী মহলে আছেন। তো শুরুতেই প্রশ্ন করব যে মাদানী মহলে আজ পর্যন্ত কত বছর হচ্ছে আপনার? মাদানী মহলে প্রথম শুরু থেকে যদি বলি, যখন আমি মাদানী মহলে আসছি এটা 2007, অর্থাৎ কমবেশ 14 বছর তো হয়ে গেছে, কিন্তু অতপ্রতভাবে জড়িত হচ্ছি 2014-এ। আচ্ছা, 7-এ মানে আসা যাওয়া মোটামুটি এভাবে। সর্বপ্রথম আমরা মাদানী চ্যানেল দর্শকরা হয়তো জানে, আমাদের যে সাপ্তাহিক যেগুলো ইজতিমা হয় এবং রিসালা যেগুলো পাবলিশড হয় মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত হয়, তো ওই রিসালাগুলো আমরা হয়তো যাওয়ার সময় নিয়ে যাই বাসায়। এরকম আমার একজন বড় ভাই মিডিয়া আমাদের সমাজের, তো আমরা গিয়েছিলাম ঈদের সময় ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমরা কাজিনরা ছিলাম, ফ্রেন্ডরা ছিলাম। এক পর্যায়ে গিয়ে তো ওনার বাসায় গেলাম, হঠাৎ তখন ছিল রেনি সিজন, বৃষ্টি শুরু হয়ে গেল, তখন বেরোতে পারছি না, ওখানে বসা ছিলাম। কথা বলতে বলতে আমার চোখ পড়লো হঠাৎ ওনার টেবিলের উপর, যেখানে রিসালা ছিল মাকতাবাতুল মদিনা কর্তৃক রিসালা। তো এখানে একটা রিসালা ছিল প্রিয় নবীর মাস। আল্লাহ, এখন ওইটা দেখে আমার খুব ভালো লাগলো যে প্রিয় নবীর মাস, আমরা তো মাস শুনেছি কিন্তু প্রিয় নবীর মাস কোনটা এটা অনেকেই জানি না। এখন পুস্তিকাটা হাতে নিয়েই নিচে দেখে লেখা আছে আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি, ওই কথাটা। এখন আমি দাওয়াত ইসলামী এটা আবার কি জিনিস, আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি, দাওয়াত ইসলামী এটা কি? ওনাকে বললাম যে ভাই এটা কোত্থেকে নিয়েছেন, আর এই দাওয়াত ইসলামী এটা আবার কি? এটা কি? হ্যাঁ, তখন উনি বলতে লাগলেন দাওয়াত একটা সংগঠন, সুফিজম এবং একটা আধ্যাত্মিক সংগঠন। আচ্ছা, এখানে আসলে মানুষ পরিবর্তন হয়। উনি আমাকে বলতে লাগলেন, তখন তো ইজতিমা হতো আমাদের মধুবাফের জামা মসজিদে পাথরঘাটা। তো উনি আমাকে দাওয়াত দিন, একসময় আসো, এখানে আসলেই বুঝতে পারবে দাওয়াত ইসলামী কি জিনিস। জি, তখন এটা 2006-এর কথা বলতেছি, তখন আমি আসি না, 7 আমি ইন্ডিয়া। তো আমি তো 2006-এ চলে গেলাম। 2007 আমি
তখন এসএসসি পরীক্ষা দিব। আচ্ছা, তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যখন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলাম, এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা শেষের পর বন্ধ ছিল, তখন আমি আসলাম মধুবাড়ি জামে মসজিদে আসলাম একদিন ইজতেমা। ওই বাড়ি থেকে, বাড়ি থেকে পটিয়া থেকে? না, তখন আমি মাদ্রাসায় পড়ছি। আমার সর্বপ্রথম স্টাডি শুরু হয়েছে পটিয়া শাহচাঁদ আউলিয়া আলী মাদ্রাসায়। ওইখান থেকেই নুরুদ্দিন ভাইয়ের সাথে পরিচিত। আচ্ছা, আমাদের মোবাইল মল্লিক, হ্যাঁ, নুরুদ্দিন ভাইয়ের সাথে পরিচিত। আরও যারা ছিল ওনার ফ্রেন্ড ছিল, আমার খুব কাছের একজন বড় ভাই মাহফুজ ভাই, উনি তো নুরুদ্দিন ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, আপনি ওই মাদ্রাসায় কতটুকু পড়েছিলেন? আমি এখান থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করেছি। পড়ালেখা করেছেন। তো এরপরেই আমি চলে গেলাম জামির জুলিয়াস বিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায়। আচ্ছা এটা হচ্ছে চন্দনেশ 2000-তে আচ্ছা, ওদিকে এখানে। তো ওইখান থেকেই প্রথম আসা আমার কিছু কাজিন যারা ছিল ওদেরকে সাথে নিয়ে আসলাম মধুবাড়ি জামে মসজিদে। সর্বপ্রথম ওইখান থেকে আসলাম, ওদেরকে নিয়ে আসলাম। তো প্রথম আসাতে বয়ান তো পাইলাম অল্প অল্প কিছু, আর অনেক পেছনে ছিলাম, কিন্তু এখানে পরিবেশটা এত ভালো লাগলো। সবার মাথায় সবুজ পাগড়ি, তারপর সাদা লিবাস, এক গেটআপ, তারপর মাদানি হুলিয়া। আচ্ছা, বয়ানের পর যখন জিকির শুরু করলো, তখন মানে ওইটার মধ্যে যে স্বাদ, এটা আমি কখনো পাই না। প্রথম আমার সাথে যারা ছিল, আমার কাজিন ছিল, তো কলেজের স্টুডেন্ট, তখন ওই দিনে ও নিয়ত করলো যে দাড়ির মধ্যে হাত লাগাবে না, দাড়ির এক মুষ্টি দাড়ি রাখবে। আলহামদুলিল্লাহ, একজন কলেজে আমার চোখে দেখা যে আমার কাজিন প্রথম এই নিয়ত করার পর থেকে আজ পর্যন্ত এক মুষ্টি হওয়ার আগে দাড়ি কাটে নাই। এখনো মাদানী মহলে আছেন উনি? মাদানী মহলে আসেন, সবসময় তো পারেন, জব করেন উনি এখন ঢাকা। মানে ওনার মধ্যে পরিবর্তনটা এখনো আছে? আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপর এরপরে 7 তো এখানে কাফেলা করার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে মধুবাড়ি জামে মসজিদে। এখন কাফেলা চিনিস এটা তো বুঝতেছি না, যদিও মাদ্রাসায় পড়ালেখা করতেছি, তারপরে তো এটা বুঝতেছি না। ইলমে দিন অর্জন করার জন্য মাদানী কাফেলায় সফর করা, এভাবে উৎসাহিত করা আমাদের করে যাচ্ছেন। তো প্রথমবার তো ভালো লাগলো সবার সাথে। এখন কিছু জিম্মাদার ইসলামে যারা ছিল তারা নাম্বারগুলো নিল। এখন আমার তখন মোবাইল ছিল না। আচ্ছা, আমি মোবাইল নিয়ে 2009-এ ইন্টার পরীক্ষা দেওয়ার পর, এরা এখনো মোবাইল ইউজ করিনি। এখন আমার কাজিনের উঠছিল মোবাইল নাম্বার নিচে এমনি যোগাযোগ করার জন্য, আমাদেরকে দাওয়াত দিত প্রতি সপ্তাহে আসার জন্য। প্রতি সপ্তাহে আমার আসা সম্ভব না এখান থেকে, তারপরে মাঝে মাঝে আসতাম। তারপর আমি মাদানী কাফেলায় সফর করি সর্বপ্রথম আমার কাজিনকে নিয়ে। আচ্ছা, সাথে আমার মিডিল একজন বড় ভাই ছিল, উনি জামিয়া সুন্নিয়া আলিয়ায় পড়ালেখা করতো, উনি সহ ছিল। তো আমরা মাদানী কাফেলায় সফর করার জন্য এখানে আসলাম, রাতে ইতিকাফ করলাম এখানে। এখানে আমি একটা বিষয় জানতে চাইবো যে মানে হুট করে আপনার ইসলামে আসা, এরপর মানে হুট করে মাদানী কাফেলায় সফর করা, এটা নিয়ে ফ্যামিলিতে কোনো বাধা সৃষ্টি? না, আলহামদুলিল্লাহ অত কিছু করে নাই। আমার আব্বা তো 1996-এ ইন্তেকাল করেছেন, আম্মা ছিল, আল্লাহ তাআলা বেহেশতের মাগফিরাত, আব্বা ছিল। তো যেহেতু আমরা সুন্নি পরিবারের সন্তান, আলহামদুলিল্লাহ এটা একটা বড় সাপোর্ট হচ্ছে এটা। আচ্ছা, তারপর যখন বলল যে আমি দাওয়াত ইসলামে দেখুন কিছু, আমি পুস্তকে নিয়ে গিয়েছিলাম, আমার আম্মাগুলো দেখলো, পড়লো, ভালো লাগলো। আমি বলি আমি 3 দিন আগে মাদানী কাফেলায় সফর করবো। আচ্ছা দেখো কি হয়। আচ্ছা, তো আমি আমার সাপোর্ট পাইছি। তো আমার কাজিন ও ছিল ফ্রি, ওকে সহ নিয়ে চলে আসলাম। তখন আমার সর্বপ্রথম মাদানী কাফেলা ছিল মেহমুদ খান জামে মসজিদে, একে খান। আচ্ছা, আমার ওইদিকে এখানে আপনি হয়তো চিনবেন, এখানে বেলাল ভাই, সুলতান ভাই যারা ছিল। তো প্রথম কাফেলা এখানে গেলাম। তো এখানে যাওয়ার পর এখানে অবস্থান করলাম। এটা 2007-এর কথা? 2007-এর কথা বলছি। এখন 2007-এ প্রথম কাফেলায় সুরাকাদের সাথে, ইসলামীদের সাথে কথোপকথন, তারপর নেকির দাওয়াত দিতে গিয়ে মানুষ যে শুধুমাত্র বলে কোরআন শরীফের মধ্যে আছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। এটা যদি আমরা মুখে বলি, কিন্তু একজন মানুষকে দাওয়াত দিয়ে অন্য একটা সমাজ থেকে নয়, আমি বললাম অন্য একটা জগৎ থেকে তাকে এই জগতে ফিরিয়ে আনা সো টাফ। এখন যে মাত্র আচ্ছা গেলাম, আমি তো ওগুলো বুঝতেছি না, তো তত কিছু দাঁড়িয়ে আছেন ওদের সাথে দাঁড়িয়ে আছি। তারপর গেলাম দাওয়াত দেওয়ার জন্য, ইসলামী যিনি দাওয়াত দিচ্ছেন। তো মানে একটা দোকানে গেলাম, ওরা ক্যারাম খেলতেছে। তখন মানুষটা মিসবিহেভ, কিন্তু আমার কিন্তু তখন মাংসগুলো কেমন চাইলাম, মানে জ্বালাতন শুরু করে ওনার কথাগুলো শুনে। কারণ উনি সুন্দর করে বলতে পারতো যে আপনার জি বল, আপনার কি বলতে চান বলেন। উনি মিসবিহেভ, হ্যাঁ বল, এরকম করে। মনে হচ্ছে আমাদের অনেক দিনের পুরাতন শত্রুতা, বা আপনাদের কিছু পায় ঋণ টিন এরকম। এখন আমি তো আমার দিকে তাকাই আছি, মানে ইসলামী ভাই
উনি বলে যাচ্ছেন, বলছে আসুন আজকে আমরা এখানে কাফেলায় আসছি, এখানে সুন্নত শেখানো হবে, ওযুর পদ্ধতি শেখানো হবে, নামাজ কীভাবে আদায় করতে হয় সেগুলো শেখানো হবে। তখন উনি চুপ করে থাকলো। তখন বলতে বলা শেষ? বলেছে জি, যাও। আল্লাহ, এখন এখান থেকেও কিন্তু একটা শিক্ষা অর্জন করা উচিত। আমরা যারা হতাশ হয়ে যাই, কথায় কথায় নেকির দাওয়া দিচ্ছি, কেউ গ্রহণ করছে না, আসতেছে এই ব্যাপারেও আপনি বলবেন? এটাতে প্রথম স্টেপ। আচ্ছা গেল, উনি তো আসে নাই, আচ্ছা, উল্টা আরো পেয়েছেন পাবলিক রিফিউজ। তারপর এখন আমি ওনাকে বলতেছি যে মদিনা, যে আমরা মনে হয় আর না গেলে ভালো হবে। আচ্ছা, যিনি দাওয়াত দিচ্ছেন তাকে বলছেন আপনি? আর না গেলে ভালো হবে। আমার কাছে বলতেছে তুমি মানে এগুলো বলি বলিও না। ওনারা জি যেভাবে করো এভাবে করো, জি, যে রাখো। হ্যাঁ। মাদ্রাসায় তো ওনারা পড়েছে, আমিও পড়েছি মাদ্রাসায়, তো আমি তো কিছু বুঝতেছি। তাক এমন চলেন না এলে আমরা জায়গা বলছেন না, আমরা একটা সামনে যাই। এখন সামনে গেলাম, আবার কিছু ইসলামী ভাইদেরকে কিছু এরকম রাস্তা চলাফেরা করতেছে। তখন কেউ প্রাইভেটের অজুহাত, স্টুডেন্ট যারা, কেউ টিউশনের অজুহাত, বিভিন্ন রকম অজুহাত দিচ্ছেন। তখন উনি একটু সুন্দর একটা মাদানি ফুল দিয়েছেন, তো দেখুন ও তখন নামাজের সময় হয়েছে প্রায় খুব কাছাকাছি। ও যে নামাজটা পড়ে যান, আমার তো প্রাইভেট আছে, দেখুন আপনি তো মুসলমান, মুসলমানদের নামাজটা ফরজ, আপনার প্রাইভেট তো আপনার এখন পড়তে না পারলে 5 মিনিট লেট হবে, 10 মিনিট লেট হবে, কিন্তু 10 মিনিট লেটের জন্য আপনাকে তো এমন কোনো বর্ধন, কোনো ক্ষতি হবে না, আপনার টিচারটিকে পড়াবেন, কিন্তু নামাজ যেটা চলে যাচ্ছে এটার জন্য আপনি গুনাহগার হবেন। আপনি প্রাইভেট 5 মিনিট লেট করে এটার জন্য আপনি গুনাহগার হবেন না। তখন আপনার তো এটা বলা উচিত মুসলমান হিসেবে, প্রাইভেটকে বলুন যে আমার নামাজ আছে। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর লাগলো কথাটা, যে আমার নামাজ আছে, প্রাইভেটটা একটু পরে যাচ্ছেন, 5 মিনিট পরে যাব। তখন যে ও চলে গেল, তারপর কিছু গিয়ে কিছু সাহেবকে বলো, ওনারা রাজি হয়ে গেল, চলে আসলাম মসজিদে। তখন আর ভালো লাগতেছে আবার, যেন যাক চেষ্টাটা কেউ তো মেনেছে, বিফলে যায় নাই। তারপর ওদেরকে তখন যখন দাঁড়ালাম, নামাজ কীভাবে পড়তে হয়, কীভাবে দাঁড়াতে হয়, হাত কীভাবে তুলতে হয়, এগুলো শিখাচ্ছেন। তো ওরাও ওগুলো জানে না, দেখতেছি শিখানোর পর চোখ দরজ দিল, এবং আসরের মাগরিব আবার বয়ান শুরু হলো। ফজরের সময় যখন আবার সদাই মদিনা, যে এটা আবার কি জিনিস, সদাই মদিনা মানে ও চলেন এরকম, ও তাহাজ্জুদের সময় আবার উঠে যাওয়া, ওযু করা, নামাজ পড়া। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা ওঠার আগে এখানে যারা স্থানীয় যারা সোরাগা ছিল ওরা চলে আসছে। আচ্ছা, কিন্তু ওইখান থেকে কিছু ছোট ছোট বাচ্চা আসলো যাদের বয়স 7 থেকে 8 বছর, নাবালেগ। ওরা পর্যন্ত কনকনে শীত, কিন্তু তখন উইন্টার সিজনের মধ্যে শীতকালে পর্যন্ত এরা চলে আসছে আমরা ওঠার আগে, ওই ছোট ছোট বাচ্চাগুলা। তারপর নামাজ আদায় করলাম, মোনাজাত হলো, খুব ভালো লাগতেছে, প্রশান্তি। কারণ এত বছর হয়ে গিয়েছে তাহাজ্জুদের নামাজ যেভাবে আদায় করতে হবে, যে কান্নাকাটি করতে হয়, এটা কখনো জানতাম না। তারপর এরপরে বের হলাম সদাই মদিনা দেওয়ার জন্য। এখন উনি দিচ্ছেন সদাই মদিনা, এখন দিতেছি কি রে, এখন রাত মনে হয় কেউতে নেই, সবাই তো ঘুম। কারণ আমি তখন উপরের দিকে তাকাচ্ছি, বিল্ডিং এ দিয়ে কারো লাইট বাতি জ্বলতেছে না, নামতেছে। আরো ওইখানে তো শহর এলাকা, গ্রাম হলে একটা কথা ছিল। তখন আমি চুপ করে আছি, কিছুক্ষণ পর আমাকে বলতেছে মদিনা আপনি দেন। আমি কি দিব? ওই যে আমি যেরকম বলছি এরকম বলেন। এখন আমি তো প্রথমবার এই হলত মালকে আগেরটা পরেরটা আগে নিয়ে আসতেছি। আচ্ছা, তারপরে উনি আমাকে সাহায্য, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে সাহায্য করবো। উনিও বলতেছেন এরকম মুখে বলতে বলতে, কিন্তু আল্লাহ পাকের দয়া, যাওয়ার সময় দেখতেছি সব লাইট অফ, তো আসার সময় দেখতে সব লাইট জ্বালানো, বিল্ডিংয়ের অধিকাংশ লাইট জ্বালানো। তার মানে ওই আওয়াজটা তাদের কান পর্যন্ত পৌঁছেছে। এবং কিছুক্ষণ পর দেখতেছি মসজিদ পরিপূর্ণ হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। তো সদাই মদিনার বরকত, এরপর শুনলাম, দেখলাম আস্তে আস্তে এই যে 3 দিনটা কীভাবে যে অতিবাহিত হলো নিজেরাই বুঝতে পারি নাই। যেদিন চলে আসবো ওই দিন ইসলামী ভাইয়ের কান্না, আল্লাহ, আমার যার সাথে আমার কখনো কোনো সম্পর্ক ছিল না, কোনোদিন দেখা হয় নাই, তারা যে কি পরিমাণ কান্না করেছিল এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং এরপর আমার কাজিনও ছিল, ওতে আর সফর করার সুযোগ হয় নাই ওর, ও প্রথমবার করেছিল এবার। তো ওর জীবনে এটা স্মরণীয়। আচ্ছা, ও এখনো বলে যে আমার জীবনে স্মরণীয় যে কাফেলা, যে ওই ইসলামী ভাইদের, ও তো মোবাইল ছিল, তো ওদের ছবিগুলা ভিডিওগুলো সংরক্ষণ করেছিল এবং মাঝে মাঝে দেখতো। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে আসার পর তাহাজ্জুদের সময় হলে ঘুম ভেঙে যেত। নামাজ পড়ার জন্য একটা স্পৃহা, নামাজের একটা দরদ, মায়া, বাপু, আপনি তো ধরেন এমনিতেই মাদ্রাসা স্টুডেন্ট ছিলেন, কিন্তু আপনার তো মাশাআল্লাহ মানে অনেক কিছু আপনার জানা,
তো মানে এই প্রথম মাদানী কাফেলা করে আপনি কি অনুভব করেছেন যে না মানে আমার লাইফে এই কাফেলা একটা পরিবর্তন এনেছে, মানে কোন দিকটা আপনি পেয়েছেন এই কাফেলা থেকে? আসলে লেখক ভাই বলতে তো অনেক কথা। প্রথমত আমরা মাদ্রাসায় যারা পড়ি সাধারণত মাদ্রাসার দর্শকরা হয়তো একমত হবেন, আমরা পেটে গতানুগতিক পড়া, এই পরীক্ষা পাশ করবো, ভালো রেজাল্ট করবো, যখন বড় আলিমে দিন হবো তখন দেখা যাবে একটা চাকরি জব করব বা মসজিদের হেতাবত যাই করি না কেন মানুষকে তকরির করবো, তার শুনবো এগুলা। কিন্তু আমলের দিক দিয়ে আমরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ বেসিক্যালি একটুক। আর যারা মাদ্রাসায় পড়েন বর্তমান সিচুয়েশন অনুযায়ী শয়তান তো বাস গুমরা করার জন্য অলরেডি প্রস্তুত, সবসময় চাই। নামাজের প্রতি ধাবিত হওয়া, একটা সুন্নতের অনুকরণ করা, এগুলো থেকে অনেক দূরে ছিলাম। আচ্ছা, এক। দ্বিতীয়ত এর আগে কাফেলা করার আগে একটা জিনিস এটা বলা দরকার, তখন এসএসসি পরীক্ষা দিতাম সাথে 6-তে ইনভলভ হয়েছে, এমনি তা আসলাম। কিন্তু ওই জামিউদ্দিন মাদ্রাসায় তখন একটা কাফেলা গিয়েছিল, মাদানী কাফেলা এখানে। তো মাদানী কাফেলা যখন গিয়েছিল এখানে, তো ইসলাম ভাইয়ের এখানে আমাদের একটা ক্লাস রুম ওদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। ওরা 3 দিন এখানে থাকবে, এখানেই খাবে, এখানে সব কিছু করবে। এখন সর্বপ্রথম কিন্তু বিরোধিতা আমি করেছিলাম তখন, ওই টাইম বিরোধিতা করেছি এই জন্য, ওনাদের ওইটা না, সমস্যা হচ্ছে যে ওনারা আসছেন এখানে। তো আমি আমাদের উস্তাদ ছিলেন আল্লামা নুরুল ইসলাম লতিফ নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি, খুব ভালো মানুষ। আমি যখনই প্রথমে এখানে অ্যাডমিট হই, উনি সাথে সাথে আমাকে ওনার ভাইয়ের বাসায় নিয়ে গিয়েছিল। এখানে অনেকদিন লজেন ছিলাম আমাদের বাসায়, আমার ভাইয়ের বাসায় অনেক বছর ছিলাম। তো ওনাকে বললেন যে হুজুর এরা আসছে দিনের ওরা কে বলতো দাওয়াত ইসলামীরা কিছু আসছে, তো আসছে ভালো কথা, তো আসছে কি জন্য? দিনের দাওয়াত দিচ্ছে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, যেটা আমাদের করা দরকার, এটা ওরা করতেছে। তুমি এরকম আমাকে বলতে লাগলো, শুনলাম। তো কিছুক্ষণ পর বলতে লাগলো, আচ্ছা হুজুর আমার একটা জিনিস জানার ছিল। কি জিনিস? উনি বুঝতে পারছে আমার কথাটা, বলছে কি জিনিস? দেখেন যে খালি গ্লাস, ওনার জন্য এখানে পানি রাখা ছিল, গ্লাসটা অর্ধেক ছিল পানি, এখানে যে পানি অর্ধেক, এখানে যদি আমি পানি দিই তাহলে ফিল আপ হবে, আর যদি পানি পরিপূর্ণতাকে দিলেও সেগুলো থাকবে না, বাইরে পড়ে যাবে। বলতেছে কি বোঝাতে চাচ্ছি? আমি বুঝতেছি। আমার যেন আমি বুঝতে চাচ্ছি, বুঝতেছি তো আমি, আমার যেন আমি চাচ্ছি এটা, ওনারা তো এখানে না আসে, এখন সবাই তো মুসলমান, মাদ্রাসায় সবাই এখানে কোরআন হাদিস চর্চা হয়, তো এখানে না আসে যদি কোনো বিধর্মীদের এলাকায় যায়, মুসলিমদের এলাকায় যে দাওয়াত দিলে ওইটা মনে হয় বেটার হতো। তখন আচ্ছা এই কথাটা উনি বলে চুপ থাকো, তুমি বেশি কথা বলি না, আমাকে বলতেছে। আচ্ছা, আপনার উস্তাদ? উস্তাদ। আমি আর কিছু বলি নাই। তখন আমার কথাটা কিন্তু কয়েকজন মালিক এটা শুনেছে। শোনার পর না আমাকে, এখন আমি আবার গেলাম ওরা কি করে দেখার জন্য। দেখি ওনারা ওই ফয়জানে সুন্নাত এটা হাতে নিয়ে একজন দরজ দিচ্ছেন, বাকিরা শুনতেছেন। তা আমিও গিয়ে পেছনে গিয়ে বসলাম। আমাকে দেখে বলছে হুজুর আপনি সামনে আসেন। বলছে না পেছনে বসে গেলাম। তারপর আগ্রাবাদের আমাদের জাহিদ ভাই ছিল তখন। আচ্ছা, জি। উনি তখন কাফেলার আমির ছিলেন। তখন মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে একবেলার নাস্তার জন্য দাওয়াত দেওয়া হয়েছে অফিসে। এখন সবাই অফিসে গেল, কিন্তু হুজুর নাস্তা করার আগে ওনারা কিছু মাদানী ফুল দিল এবং দোয়া করতে লাগছে। তো ওই মাদ্রাসাটা আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং সৈয়দ আজিজুল হক শের বাংলা আল কাদের রাহমাতুল্লাহর নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা। তো সেজন্য ওনারা অনেক মহব্বত করতেন, দোয়া করতে লাগলেন। হুজুর বলছে দোয়া আমরা করবো, আপনি করবেন, যেহেতু আপনারা মুসাফিরের দোয়া কবুল হয়, সুতরাং আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। এখন আল্লাহু আকবার, এত সুন্দর করে দোয়া করেছেন, হুজুর পর্যন্ত মুতাসির হয়ে গিয়েছিল। বলছে আপনার দিল নরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মোমের মতো গল্প শুরু করলাম। আচ্ছা, তারপরে কিছু বলি নাই, দূর থেকে শুধু দেখতাম আর ওনারা কি বলে শুনতাম। তো ওনারা বলছে ফয়জানে সুন্নত। আমাদের উস্তাদা যারা ছিলেন তারা বলতে লাগলেন যে ফয়জানত আমার আছে, উর্দুটা, বাংলাটা নেই। তখন ইসলামী ভাই ওনাদেরকে তোহফা দিল, আতর দিল, মিসওয়াক দিয়েছে, আর অনেক তোহফা দিয়েছে। তো হুজুরা তো অনেক খুশি। দেখুন যে আলেমদের কীভাবে সম্মান করতে হয়, এদের কাছ থেকে শেখা দরকার, বোঝা দরকার, এগুলো বলতেছে। তারপর এক পর্যায়ে ওনারা আমাদেরকে দাওয়াত দিতে লাগলো মাদানী কাফেলায় সফর করার জন্য, আমাদেরকে বলতেছি। তারপর দরসে বসলাম। তো আমি কোয়েশ্চেনটা এখানে আবার করলাম রিপিট, আপনারা এখানে না আসে ওইখানে গেলে ভালো হয়। তো উনি আমাকে দেখুন কথাটা ঠিক, আপনার কথাটা যুক্তিসঙ্গত,
কিন্তু আপনি একটু আমার সাথে একমত হবেন কিনা জানি না, শুক্রবার আপনি দেখেন নামাজ পড়েন, যে হ্যাঁ নামাজ পড়ি, ওই কতগুলো মানুষ হয় যে মসজিদ তো ভিতরে বাইরে উপরে সবগুলো ফিল আপ, বলছে এখন কয় কাতার, এখন আমি তো আর কি গেলাম যে এখন 2 বা 3 কাতার হয়, তো বাকি মানুষ কই গেল, জিনিসটা আছে তো এদেরকে আনতে হবে না। আমরা আগে এদেরকে আনি, যখন পরিপূর্ণ হবে এখানে তখন আমরা ওই দিকে যাবো। মাশাআল্লাহ, তখন একটা টেকনিক একটা, তখন এটা আমার খুব ভালো লাগলো। তখন আমাকে আরো অনেক মাদানী ফুল দিয়েছে, দেখুন আপনার আমার পরিবারে তো সদস্য অনেক, সবাই কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সবাই কি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, এইগুলো যখন বলতে তখন আমার আস্তে আস্তে আমারও ভালো লাগতেছে কথাগুলো। আপনি তো মাদ্রাসায় পড়েন, আমি এখানে দেখতেছি অনেক স্টুডেন্ট এখানে রয়েছে, কিন্তু সব স্টুডেন্ট মুখে দাঁড়িয়ে নেই। তখন আমাকে দাড়ি ছিল না, আমার দাড়ি গজায় নেই, আমার দাড়ি উঠতেছে তো এটা 7 একটু 9 উঠে তাও সামান্য। আলহামদুলিল্লাহ ওইটার বরকত আমি দাড়ির মধ্যে আজ পর্যন্ত কোনোদিন কি লাগে, এটার বরকত, দাওয়াত ইসলামের বরকত। তো এরপরে তো আচ্ছা ওনারা চলে এলো, এরপর আমাকে দাওয়াত দিচ্ছে এখানে আসার, এরপর আমি আসলাম, কাফেলা করলাম। কাফেলা করার পর আসলে সংস্পর্শটা এমন যে মানুষ সৎ সংস্পর্শের কারণে মানুষ সৎ হয়, অসৎ সংস্পর্শের কারণে মানুষ অসৎ হয়ে যায়, দুষ্টু হয়ে যায়। আমি 2007-এ কাফেলা করে আমি আর আসি নাই, মাঝে মাঝে ইস্তেমে আসতাম, ওনারা যদি বলতো তা আমি আর আসি নাই, দীর্ঘ একটা গ্যাপ মধ্যখানে। তখন আমার সাথে বলতেছে আগে পড়ালেখা করো, পড়ালেখা শেষ করে তারপর দেখা যাবে। এখন এখানে তো বলতেছে 63 দিনে তরবিয়ত কোর্স করার জন্য, ইয়ামত কোর্স করার জন্য, দর্শন নিজামী চালু হচ্ছে এখানে ভর্তি হওয়ার জন্য। আমি তো এগুলো বুঝতেছি না এগুলো। এখন আবার আমরা দর্শকরা হতে জানে যারা বদমাযহাব যারা রয়েছে, এরা কিন্তু এরকম কি করে অনেক ছেলের জীবন ধ্বংস করেছে, সে নিয়ে গিয়েছে আর আসে নাই, ফিরে আসে নাই। অনেকে অনৈতিক কাজের মধ্যে জড়িত, রাষ্ট্রবিরোধী কাজে জড়িত, মানে অনেক ইয়ার কারণে পরিবার থেকে একটু আবার করতে এখন না বড়া করো পরে দেখা যাবে। তো আমি 2007-এ কাফেলা করে আর মাঝে মাঝে আসতাম, আর আসতাম না। 2009-এ আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পর আমি আবার আসলাম কাফেলা করার। আচ্ছা, আবার আসলাম, তখন করলাম আব্দুল আলী জামা মসজিদে, তাও এখান সব সব আমার কাবিনে। তারপর এখন এখানে দেখি আমাদের ইসলাম ভাই আসলো, উনি আমির হাসানের প্রথম ভিডিও দেখছি আমি এখানে। আচ্ছা, আমি এর আগে আমির হাসানের কোনো ভিডিও বা কোনো ক্লিপস এগুলো দেখি নাই কখনো। সর্বপ্রথমে আমাকে মসজিদের মধ্যে মাদানী মুজাকারা, আমি সর্বপ্রথম মাদানী মুজাকারা শব্দ এখানে শুনেছি, এর আগে কখনো শুনিনি। এরকম দেখাচ্ছে মাদানী মুজাকারা হবে আজকে, এরকম দেখাচ্ছেন লাইভের মধ্যে। একটা ল্যাপটপ আমি ওপেন করলো, উর্দু কিছু কিছু বুঝতে, সবগুলো বুঝতেছি না। তারপর অনেক সুন্দর সুন্দর মাদানী ফুল দিচ্ছে আমার আমির আহলে সুন্নাত। তখন 2009-এ এটা 2009-এর পর ওইটাও করলাম কাফেলা। এটা করার পর আমি ওই 2000 থেকে এখান থেকে কিছু ইসলামী ভাই আমার ফ্রেন্ড বড় ভাই এদেরকে দাওয়াত দিলাম, ওদেরকে সাথে নিয়ে আসলাম, 7-8 জন নিয়ে আসলাম ওদেরকে সহ। তো ওরাও কাফেলা করেও খুব প্রফুল্লতা অনুভব করতে লাগলো। আসলে আমরা মাদ্রাসায় এমনি পড়ে যাচ্ছি, কিন্তু এই যে সুন্নতের উপর অনুসরণ করা, তারপর মানুষকে ভালো ভালো কথা বলা, কি দাওয়াত দেওয়া, এগুলো তো আমরা অনেক পিছিয়ে, আমরা আছি আমাদের মতো করে গতানুগতিক। তো ওরা এভাবে আসলে পরে মাঝে মাঝে আমরা আসতাম এখান থেকে আমাদের আব্বাস ভাই উনি আমার নাম্বার নিয়ে আমাকে শুধুমাত্র প্রতি সপ্তাহে করতো, বিরক্ত মানে আসেন এখান থেকে সরকার নিয়ে আসেন, আগামী বৃহস্পতিবার আপনি কয়জন নিয়ে আসবেন, কয় গাড়ি নিয়ে আসবেন, এরকম করতো। এখন ওনার SMS-গুলো পাইতে আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম, কি জন্য SMS আর কল, অত দূর থেকে তো এখানে আসা সম্ভব না আমার জন্য। 2000 থেকে তারপর সবাই তো তখন স্টুডেন্ট, তখন আমার টিউশন শুরু হলো। আমি তখন টিউশনে, আমি SSC-র পর থেকে আমি টিউশনে করলাম। তখন ইন্টারে পড়তেছি, তখন টিউশন লজিং সবগুলো মিলিয়ে একটার মধ্যে পড়ে গেলাম। এখন আমি আর এদিকে শুনতে পারতেছি না, আর আমি আবার দূরে সরে যাই আস্তে আস্তে। কিন্তু যোগাযোগ ছিল, তখন আয়াস ভাই আসছিল। আচ্ছা, আমাদের ওখানে সরে আয়াস ভাই। তো আয়াস ভাই যখন আসছিল বাংলাদেশের মধ্যে, তখন লালদিঘির মধ্যে একদিনের একটা প্রোগ্রাম করেছিল, ইজতিমা। তখন আমাকে দাওয়াত দেওয়া হলো, আমি এখান থেকে 3-4 জন নিয়ে আসলাম এখান থেকে লালদিঘিতে। তো এখানে দাওয়াত দেওয়া হচ্ছে যে কারা কারা বাবুল মদিনা যাবে, একটা অফার দেওয়া হয়েছে এখানে বাবুল মদিনায় যাওয়ার জন্য একটা অফার, পাশাপাশি আরব শরীফ যাওয়ার একটা অফার। আল্লাহু আকবার। তো আমাকে যখন শুনতেছি আমার খুব ভালো লাগতেছে। এখন আমার ইচ্ছা আমি যাওয়ার জন্য, এখন আমার তো অ্যাবিলিটি ছিল না। তখন হঠাৎ দেখি কে যাবে,
নাম ইনক্লুড করা হচ্ছে এখানে, তখন আয়াজ ভাই ঘোষণা দিচ্ছে আমাদের মাশাআল্লাহ আমাদের নুরুদ্দিন বাপু যাবে। নুরুদ্দিন ভাই যখন দাঁড়াল লেখান, আমি তো কি নুরুদ্দিন ভাই করতে কি এখানে? নুরুদ্দিন ভাই হচ্ছে আমার ইমিডিয়েটলি আমাদের সিনিয়র ভাই এবং মাদ্রাসার প্রিয় মুখ, তো ওনার সাথে আমার অনেক পরিচয় আগে থেকে। এখন আমি অনেক পেছনে ছিলাম, কিন্তু উনি যে মাদানী মহলে চাই আমি এটা জানতাম না। আমি কী করলাম, পেছন থেকে আসার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, এখানে অনেক সুরক্ষা ছিল, মসজিদ ফিল আপ ছিল। তারপর উনি মসজিদে হয়েছিল এটা। তারপর আচ্ছা এটা আর ইসলামী ভাই যারা ছিল এরা অনেক দূর থেকে আসছে, ওনারা ওখানে নাম অ্যাডমিট করাইছে। তো এখন এখান থেকে বের হলাম, এখন সুরক্ষা বেশি তো আমি আর ওনাকে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। এখন বের হলাম, এখন তো 2000 যাওয়া সম্ভব না আমার। এখন বলছে আজকে এখানে আমরা ইতিকাফ করবো বাকলিয়াতে, একটা মসজিদে। তো যখন বের হলাম তখন নুরুদ্দিন ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়। তখন ওনার সাথে মোসাফা করলাম, কথা বলা না হচ্ছে আপনি কোথেকে কিনা ভাই, আপনি এখান থেকে এরকম তো মাশাআল্লাহ দেখুন কোথায় যাবেন। তো আমি বললাম আপনি কোথায় যাবেন? যে আমি যাবো কাবিনা মাকতাবে। এখন কাবিনা মাকতাবে আমি তো চিনি না, আমি মনে করলাম হয়তো আমাদের সাথে যাবেন। বলছে হ্যাঁ আমিও যাবো, এখানে আমরাও যাচ্ছি। উনি বলছে আচ্ছা তাই না, ঠিক আছে চলো, ঠিক আছে আপনি আসো, আমি একটু এর সাথে কথা বলতেছি। আয়াজ ভাই না কামাল ভাই ওনাকে ডাকার কারণে এদিকে চলে গেল। আমি পেছনে পেছনে অন্য ইসলামের সাথে আমার যেগুলো ছিল ওদের সাথে চলতে লাগলাম। এখন হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম ওইখানে। এখন যাওয়ার পর বাকলিয়াতে এখানে মসজিদে, এখন সবাই এখন নুরুদ্দিন ভাইকে পাচ্ছি না, ওনার নাম্বার আমি নিই নাই, তখন তো আমার ছিল না। এখন এখানে গেলাম, এখন যে সবগুলো নতুন ইসলামী ভাই, তো এখানে খাওয়া দাওয়া হয় নাই। আবার ছিল আমাদের তখন নাসির ভাই ছিল হিন্দুস্তানের, নাসির ভাই উনি ছিল, উনি আমাদেরকে দিচ্ছেন। তখন আমরা এখানে কিছু খাওয়ার ব্যবস্থা করলো, খাবার খেয়ে শুয়ে পড়লাম। তখন তাহাজ্জুদের সময় আবার ডেকে দেওয়া হলো নামাজ পড়ার জন্য, নামাজ পড়লাম, দোয়া হলো। তারপর সকালে উঠেই আমরা আবার পরে সকাল আমরা যারা বাইরে যাবো গা তারা রওনা দিলাম। শীতকাল ছিল, চলে গেলাম 9-এর পরে আর আসা হয় নাই। আচ্ছা, টোটালি দীর্ঘ গ্যাপ। এবং 2014 আবার আসলেন। তখন আমি কামিলে পড়তেছি সুন্নিয়া মাদ্রাসায়, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাশাআল্লাহ, এইভাবে আবার আপনি কানেক্ট হয়েছেন। এখন এখানে আমাদের ফারুক ভাইয়ের সাথে আমার কি বর্তমান যিনি মুবাল্লিগ ফারুক ভাই, ওনার সাথে পরিচয়। কিন্তু তার আগে উনি আমাকে দাওয়াত দিচ্ছেন, ওনার সাথে কথা হয়েছিল এমনি। তো ওনাকে দেখেই আমার ফ্রেন্ড যারা ছিল, ফারুক ভাইয়ের আমাদের ছিল, ওনার কাজিন ছিল আমাদের ফ্রেন্ড সাদ্দাম ভাই, কথা বলতে ওর সাথে পরিচয়, বলতে দাওয়াত ইসলামের আমাদের ফারুক আছেন, উনি আছেন। দাওয়াত ইসলাম যখন আমি তো দাওয়াত ইসলামের সাথে এরকম কাফেলা করেছি। তো ফারুক এটা শুনে আমাকে দাওয়াত দিচ্ছেন ইজতিমার জন্য। ওর যেখানে আমি তো জানতাম না তখন ইজতিমা কোথায় হয়, যেহেতু আমার বাসা মাদ্রাসার পাশে। তখন কিন্তু আমি এখানে ব্যস্ত হয়ে গেছি টিউশন নিয়ে, কারণ বাসা ভাড়া থাকা, আমার টিউশন এগুলো অনেক ইয়ার মধ্যে ছিলাম। আমার টিউশন ছিল ওয়াসাতে তখন। আচ্ছা, একটা ওয়াসা আর একটা হচ্ছে খতিবার হাট। এখন ওই দুটো টিউশন করেই আমাকে নিজের প্রাইভেট এবং আদার খরচগুলো মেনটেন করতে হচ্ছে। তখন আমার জমা ছিল না তখন ফারুক আমাকে দাওয়াত দিচ্ছেন যে আসুন মুরাদপুর, এখানে গসিয়া মসজিদে কী হবে, আমাদের ইজতিমা হবে, একদিন আসুন না। তখন উনি 1বার 2বার 3বার বলার পর আমি ঠিক আছে। তো আমি আমার কিছু ফ্রেন্ড নিয়ে সর্বপ্রথম এখানে গেলাম। 1বার গেলাম, 2বার গেলাম, মধ্যখানে আবার গ্যাপ, আবার আসলাম, এরকম। তো এর মধ্যে আমি আমার কাজিনের বাসায় গিয়েছিলাম বহদ্দারহাটে। এখান থেকে আসার সময় আমাদের মাহফুজ ভাই যিনি ছিলেন, মাহফুজ তখন মাদ্রাসা ছাত্র নুরুদ্দিন ভাইয়ের ফ্রেন্ড, আমাকে অনেক বেশি লাইক করে, নিজের ভাইয়ের মতো অনেক, উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহকে বরকত দান করুক। তো ওনার সাথে আমার দেখা, কিন্তু আমি যখন ওনার সাথে দেখা হয়েছে এর আগে ওনার দাড়ি ছিল না। এখন ওনার দাড়ি, উনি তখন স্টাইলিশ ছিলেন, যেহেতু ওনার মাদ্রাসার এসএসসি দাখিল পরীক্ষার পর উনি চলে আসলো কলেজে চলে আসলো, দাড়ি ছিল না, চুলগুলো স্টাইলিশ। তো নুরুদ্দিন ভাই মাদ্রাসায় ছিল, উনি তো চলে আসলো কলেজে। হঠাৎ প্রতিমধ্যে ওনার সাথে আমার দেখা। এখন ওনাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম, এই জন্য দাড়ি যার ছিল না, এখন তার মুখে লম্বা দাড়ি, পাঞ্জাবি পায়জা, কিন্তু আবার মাদানী ভুলি ছিল না, তো আমি এই জন্য বুঝতে পারি নাই। উনি আমাকে তুমি কোত্থেকে আমাকে জড়াই ধরে তোমাকে অনেকদিন পর দেখতেছি, কী করা কোথায়? আমি জামিয়াতে এখানে পড়তেছি, কামিল হাদিস। আচ্ছা মাশাআল্লাহ, তোমার নাম্বারটা দাও। এখন আমি নাম্বার দিতে গরিব শুরু করে দিলাম, ভয় পেয়ে গেলেন। আসলে আমার নাম্বার এমনি মোবাইল তেমন ভালো না, নাম্বার হয় না, আমি অনেক দাও, আমি ঘোরানোর চেষ্টা করেছেন। আচ্ছা নাম্বারটা তারপরে দিলাম, দেওয়ার পর বলছে চলো একটু না কিছু খাবো, আমি বাসায় যাবো কথা। আমি ওনাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে আমি চিন্তা করছি হাই রে ভাই কী করলাম।
উনি কি করলেন আপনি ভাই, কি করলেন আমার ভাইটা এরকম কেন হয়ে গেল? আপনি চিন্তা পড়ে গেলেন। চিন্তা করতেছি আমি যে বাদমাস হাফ হয়ে গিয়েছে মনে হয় উনি শেষ। কারণ যে ছেলে মাদ্রাসায় পড়া অবস্থায় এরকম ছিল, এখন উনি এরকম, আমি বুঝতেছি না। ওই ফারে যখন আমাকে আবার দেওয়া দিচ্ছে আসার জন্য, ঠিক আছে আজকে যাবো। আমি ওই দিন আসলাম এখানে আবার ইজিতিমায়, মাহফুজ ভাইয়ের সাথে দেখা, হঠাৎ দেখি মাহফুজ ভাই এবং নুরুদ্দিন ভাই, দুজন একসাথে। বয়ান ছিল নুরুদ্দিন ভাইয়ের, আচ্ছা, মাহফুজের সাথে ছিল। তো আমি দেখি, আমি যখন ওনাকে দেখে তো আমার অন্যরকম একটা অনুভূতি। শান্তি। হঠাৎ মাহফুজ ভাই মাদানী মহলের সাথে সম্পৃক্ত। তারপর উনি আমাকে দেখো এদিকে আসো, পেছন থেকে আমার সামনে বসলাম। বয়ান শেষ করার পর উনি আবার বলছে যে মাহফুজ ভাই আমাকে নিয়ে যাচ্ছে নুরুদ্দিন ভাইয়ের সাথে পরিচয় করানোর জন্য। কিন্তু আপনি তো আগে থেকে, আমি আগে তো বলি, তখন নুরুদ্দিন ভাই বলতেছে যে হয়তো এটা আমার ছোটো ভাই। নুরুদ্দিন বলতেছে মাহফুজ ভাই এটা আমার ছোটো ভাই, এটা এরকম এরকম। প্রথমে আমি চিনি তো মানুষ, আমাদের জাতি পড়েছে, বলতে তুমি চিনা? বলছে হ্যাঁ দেখা হয়েছিল এরকম এরকম। তখন নুরুদ্দিন ভাইকে উনি অফার দিলে যে একটা কাজ করো, তুমি তো এখানে কাজ করো তারা যে মজলিসে, তুমি একটু ওকে একটু সম্পৃক্ত করাও। যেহেতু আমি ওকে চিনি ভালোভাবে জানি, সেই সুবাদে বলতে ভালো হবে। নাহলে যদি এখানে থাকে এরকম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, হয়তো অন্যদিকে চলে যাবে। তখন নুরুদ্দিন ভাই আমার নাম্বার নিল, তারপর আমি চলে আসলাম। চলে আসার তো আমি হঠাৎ একদিন নুরুদ্দিন ভাইয়ের ফোন, আমি তখন যাচ্ছি ওয়াসাতে ইয়া করার জন্য, টিউশন করার জন্য। তখন হঠাৎ ওনার ফোন বলছে আপনি একটা কাজ করুন, আমাদের একটা অফিসে আসুন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে। অফিস কোথায়? খাতুনগঞ্জ ওই জায়গায় বললো, লোকেশন বললো। আচ্ছা ঠিক আছে আমি কালকে আসবো। তখন গেলাম, এখানে আরও অনেকজন ছিল, অনেক ইসলামী ভাই, অনেকে চিনি। তখন এখানে কামাল ভাই আসছিল। তখন কামাল ভাইয়ের মাদানী ফুল যে সুনিয়তের জন্য কিছু করা। আমরা এমনি আছি গতানুগতিক পড়া করছি, কিন্তু বেসিক্যালি একজন আলিমের দিন সুন্নিয়তের জন্য কি পরিমাণ অবদান রাখতে পারেন, সেটা যদি উনি ওইভাবে করেন, একজন আমির আহলে সুন্নাত যদি আজকে 200টির অধিক দেশে যদি নেকি দাওয়াত পৌঁছাতে পারেন। আজকে আলা হযরত পর্দা করেছেন, কিন্তু আলা হযরতের কথা আজকে চর্চা হচ্ছে, মাশাআল্লাহ। তাহলে এই যখন মাধ্যমিক দিচ্ছে না, তখন চিন্তা করলাম আসলেই তো আমরা কোথায় পড়ে আছি। তখন এখানে ইনভলভ করার জন্য চেষ্টা করতেছি। তখন একটা রিসালা দিলেন এগুলো করার জন্য। এখন অবস্থা থেকে বাসায় করতেছি, কারণ বাসায় করতেছি, এখানে আসতেছি না। মধ্যখানে আবার গ্যাপ শুরু হলো আবার আমার, যেহেতু আমার কামিল তখন ইয়া চলতেছে। আমার তখন 7টা থেকে আমার তখন 10 বুখারের ইয়া চলতেছে, তাহাসুস চলতেছে আনকা শরীফে। তো সকাল 7টা থেকে তাহাসুস, 8:30 থেকে ক্লাস 1টা পর্যন্ত। এরপরে খাওয়া দাওয়া করে 2টা 2:30 থেকে আবার টিউশন, 2টা করে তো মাগরিবের পর। তখন আমি বাসায় আসে কিছু কিছু করতাম, কাজ রাখি দিতাম। কারণ কিছুদিন পর হঠাৎ নুরুদ্দিন ভাইয়ের ফোন, দেখো আপনি কোথায়? কাজ করতে গেছি এখন, যে তো চলতেছে ওইটা কাজ, আপনি একটু কালকে আসুন। তো আমি আবার গেলাম, আয়াস ভাই আবার আসলো। আয়াস ভাই উনি আমার সাথে এরকম পাশে বসে কথা বলার সৌভাগ্য তখন অর্জন হয়েছে, এর আগে হয় নাই। তো আয়াস ভাই বলতে লাগলো আমি কোথায় থাকি, কী করি, সব জিজ্ঞাসা করলো যে ব্যাচেলার থাকেন। তো বলছে এখানে সে কাজ করেন, বলছে ওইখানেও ব্যাচেলার এখানেও ব্যাচেলার, সমস্যা হবে না। তখন উনি বলছে সপ্তাহে 6 দিন আসার জন্য। আমাদের সপ্তাহে 6 দিন আমার সম্ভব হবে না, আমি দেখি সপ্তাহে 2 দিন বা 3 দিন। তো 2 দিন বলছিল সমস্যা নেই, আপনি সপ্তাহে 6 দিন না হলে আপনি 5 দিন আসেন। আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো। আমি 4 দিন করে আমি তখন পার্ট টাইম কী করতাম, এখানে কাজ করতাম, আসতাম। তো রেডিট হচ্ছে এখন শেষমের সাথে। নুরুদ্দিন ভাই যখন বলতে লাগলো, আমি আবার গ্যাপ শুরু করে দিয়েছি, আমি পারতেছি না কেমন জানি। আর যেহেতু এগুলো কাজটা অনেক ঠান্ডা মাথায় করতে হয় এবং খুব ধীরে সুস্থি করতে হয়, এখন আমি মনে হয় পারবো না এগুলো। এরকম আর বিভিন্ন জায়গায় অফার আসতো, তখন আমার অফার আসতেছে মাদ্রাসা জয়েন করার জন্য, আমার ফ্রেন্ডরা মাদ্রাসায় জয়েন করো। এখন আমি বসে আছি, আমার হাদিস শেষ, এখন ফিকা শুরু। আমি আবার ফিকার আবার অ্যাডমিশন নিলাম হাদিস শেষ করার পর। তারপর এগুলো করতে করতে আবার যদি গ্যাপ, এখন নুরুদ্দিন আমাকে আবার ফোন করলো, কাজটা কতটুকু হয়েছে, আপনি আরেকবার আসুন, আপনাকে দেখেছি অনেকদিন হচ্ছে, প্রায় মাসের কাছাকাছি। তখন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমি কাল থেকে আমাকে বলতে লাগলো, আবার ইনফাদি কোশিশ করতে লাগলো। আসলে দাসসামির তো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, বিশেষ করে ইসলামীরা যারা ছিল, মাশাআল্লাহ, যারা এগুলা লম্বা সফর। আসলে লেখক ভাই সফরটা লম্বা, এই জন্য শয়তান তো ধোঁকা দিচ্ছে। তো মানুষ বিভিন্ন রকম
পড়াশোনা শেখা। আমি আপনার কাছে আবারও আসবো মাশাআল্লাহ। আমি আপনার জন্য একটি প্যাকেজ রেডি করে রেখেছি, সেটাও শামিল করতে হবে, যেহেতু ঘড়ির সময়ও বলছে যে প্রায় শেষের দিকে। তো মোটামুটি তো আপনার কিছুটা সফর, মানে শুরু থেকে গ্যাপ, এরপর আবার জয়েন হওয়া, আবার গ্যাপ, আবার জয়েন হওয়া, এ পর্যন্ত ইস্তেকামত, আল্লাহ পাক আপনাকে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত দিক। তো ইনশাআল্লাহ আরো শুনবো আপনার কিছু স্মৃতি। আচ্ছা, কয়েকজন মেসেজ দিয়েছেন। মাহমুদ আরমান ভাই, উনি বলছেন হুজুরের বাসা কোন জায়গায়? জি হুজুর, বাসায় কোন জায়গায়? বাসা বলতে কি আপনার গ্রাম বলতেছে নাকি? এটাই বুঝেছে, বাড়ি পটিয়াতে। পটিয়াতে। আচ্ছা, আরেকজন দর্শক বলেছেন যে মানে উনি বলছেন যে কামাল ভাইকে একদিন আনেন। অবশ্যই আমি প্রত্যেকটা মোবাইলকে আনার চেষ্টা করব, আমাদের যতজন মোবাইলিক আছে ইনশাআল্লাহ ওনাদের স্মৃতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সাগর ভাই আছেন, মাশাআল্লাহ লিখেছেন। নুরুল ইসলাম ভাই সালাম দিয়েছেন রাঙ্গুনিয়া থেকে, ওয়ালাইকুম আসসালাম। মিজানুর রহমান মাশাআল্লাহ লিখেছেন। সাইফুল নাহিদ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জাভেদ ভাই আছেন। আবুল হুসাইন দোয়ার জন্য বলেছেন, মাশাআল্লাহ। কামরুল ভাই আছেন। এরপর আহমদ কাইয়াস ভাই, আপনারা সবাই থাকেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আরো কিছুক্ষণ আছে আপনাদের সাথে। আচ্ছা, আপনি তো পুরো জার্নি বললেন, 17 পুরোপুরি আপনি মানে 17 যখন তখন এখানে একটা জিনিস না বললে নয়। নদীপ আমাকে তো ফোন করলো যাওয়ার জন্য আগামীকাল, আপনি কন্টিনিউ আসেন, 3 দিন 4 দিন করে আসেন আপনি কাল থেকে। এখানে থাকলে কাজ হবে না, এখানে আসলে পরিবেশ পাইলে কাজ হবে। তখন আমি আচ্ছা ঠিক আছে, রাতে ওই মনস্থ করে যে কালকেই যাব। কিন্তু আল্লাহ পাকের দয়া, রাতে আমি রাসূলের জিয়ারত নসিব হয়ে গেল। এবং আমি বাংলায় বলতে লাগলো যে সৈয়দ সাহেব এতদিন পর আসতেছ। আল্লাহ, এটা মানে এটা এই কথাটা কানে এখনও আসে। এবং আমি ওই দিনের পর থেকে আর গ্যাপ দিই নাই, এখানে ওই দিনের পর থেকেই কন্টিনিউ আসার চেষ্টা করতেছি। এবং করতে করতে এটা 2017 গিয়ে হঠাৎ আমার অফার আসলো মাদার বাড়িতে জয়েন করার জন্য উস্তাদ হিসেবে, জামায়াতুল মদিনায়। তখন এখানে আমাদের গোলাম ইয়াসিন ভাই ছিলেন। তো গোলাম ইয়াসিন ভাই আমার একজন স্নাই ভাই, দেখলেই বোঝা যায় না স্নাই ভাই। পরে শুনতেছি আমি জামায়াতুল মদিনার নাজিম সাহেব। তখন ওনার সাথে কথা বললাম, তখন আমার ভয় লাগছে না, আমি মনে হয় পারবো না, এগুলা আমার কাছে এগুলো হবে না। তারপর না আগে আসা এরকম না, আপনি অবস্থা হিসেবে আসুন না, সমস্যা নেই, আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে। তখন এখানে জয়েন করলাম। সেখানে প্রথম জয়েন করে অনেক প্রশান্তি পেলাম। একজন ছাত্র হিসেবে, একজন উস্তাদ হিসেবে, একজন উস্তাদের কদর কতটুকু, একজন ছাত্র কীভাবে মহাব্বত করতে হয়, কীভাবে কথা বলতে হয়, এবং সাথে সাথে রুলস, যেটা একটা প্রতিষ্ঠানের যেটা রুলস, সেটা আলহামদুলিল্লাহ এখান থেকে শিখেছি। আমি কোনোখানে দেখি নাই যে 5 মিনিট লেট হলে বা তাহলে আমার হাতে জানা নেই এরকম যে নিজে গিয়ে বলেন 5 মিনিট লেটে আসছি আজকে, এটা ইনক্লুড করা, এখানে লিখে দেওয়া, সততা। তারপর এখানে টাকাগুলো না নেওয়া, যে মাইনাস যেটা টাকা কেটে ফেলা, এটা অন্য যে প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো আমি জানি না কতটুকু, হয়তো অনেকে এভাবে রয়েছে সাইনটা করে চলে আসে, আমরা যতটুকু জানি অনেক এরকম প্রতিষ্ঠান রয়েছে যারা করছে, তাদের মধ্যে হিতাহিত জ্ঞান বলুন বা ওই কমন সেন্স এতটুকু নেই যে আমি কী করছি, এটা তো হারাম আমার জন্য। ওই জিনিস আমি এখান থেকে শিখেছি। ছাত্রদের মহাব্বত, তাদের তাজিম, এবং ছাত্রদের সাথে শিক্ষকরা যে আপনি করে কথা বলা, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো এখান থেকে আমি 2018 আবার আমি ট্রান্সফার ডিপার্টমেন্টে চলে এসেছেন। হ্যাঁ, আবার আমি এখান থেকে, আমার তো মূল টার্গেট ছিল এটা, আমি সেই জন্য আবার এখান থেকে ট্রান্সফার ডিপার্টমেন্টে 2018 আমি জয়েন করলাম। 18 থেকে এ পর্যন্ত আছেন, খিদমত করছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। দাওয়াত ইসলামী যে ট্রান্সলেশন ডিপার্টমেন্ট না আপনাদের নাম, অনুবাদ মজলিস যেটাকে বলা হয়, ওখানে আমার ইকরাম ভাই, মাশাআল্লাহ আরো কিছু টিম আছে, নুরুদ্দিন ভাইও আছে এটাতে হেড, আপনাদের অনুবাদ মজলিসের হেড হচ্ছে আমাদের নুরুদ্দিন ভাই। তো উনিও আছেন, আমার ইকরাম ভাইয়েরও আছেন, আরো কিছু ইসলামী ভাই আছেন। তো ওনারা, আপনারা যে কিতাবগুলো দেখছেন, আপনারা রিসালাত মানে সবকিছু মাকতাবুল মদিনার A to Z ট্রান্সলেট আপনাদের ডিপার্টমেন্টেই করছে। তো আপনারা যে পুস্তিকাগুলো পাচ্ছেন বা ছোট ছোট রিসালা বলেন বা কিতাব বলেন যেগুলো পাচ্ছেন, এগুলো ইনাদের বদৌলতে, ইনারা ট্রান্সলেট করছে আর মানে আমাদের হাতে পৌঁছে দিচ্ছে। আর সাপ্তাহিক রিসালা যেগুলো আমরা ইদানিং পাচ্ছি,
মানে আমিরুল সুন্নতের যে সাপ্তাহিক রিসালা পড়ার জন্য দিয়ে থাকে, এগুলো তো উর্দু দিয়ে থাকে, কিন্তু বাংলা যে হাতের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এগুলো ওনাদের বদৌলতে পাচ্ছি। তো আল্লাহ তাআলা ওনাদেরকে আরও খিদমত করার সুযোগ দান করুক। কিছু সময় বাকি আছে, আমি জানতে চাইব ট্রান্সলেশন ডিপার্টমেন্টে কোনো স্মরণীয় কোনো স্মৃতি আছে কিনা? এই পর্যন্ত তো কাজ করছেন প্রায় আপনার 3 বছর তো হয়ে গেছে, 3-4 বছর তো হয়ে গেছে। প্রথমত যদি বলতে যাই, আমাদের এই বইগুলা তো প্রায় 37 ভাষায় আমাদের অনুবাদ কাজ চলতেছে। তো তার মধ্যে প্রায় যেটা বসন্তের প্রবাদ যে রিসালা, ওইটা আলহামদুলিল্লাহ এর মধ্যে 32 ভাষা এটা অনুবাদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তো এটা বড় অ্যাচিভমেন্ট। তারপর পাশাপাশি এই যে কিছু জিনিস কাজ যখন করতে যাই তখন অনেক ধরনের ভুল তো হয় টাইপিংয়ের মধ্যে মধ্যে। তো এই কাজগুলা যখন ইজতিমা যখন গিয়েছিলাম ঢাকায়, তখন আমি এখানে ছিলাম, আমাদের ডিপার্টমেন্টের যেটা ছিল ওটার আমাদের একটা স্টল ছিল, এখানে আমরা ছিলাম। তো একজন দৌড়ে চলে এসে এখানে একটা প্রিন্টিং মিস্টেক, তো উনি বলতে লাগলো মানে খুব কড়া ভাষায়, মানে আপনি কী করছেন এগুলা, কি শরীয়তে এগুলো ভুল এসে। আমি তো ভয় পেয়ে গেলাম প্রথমবার, তখন এখন এটা ফেস করি নাই, যেহেতু ওইগুলা কোনো কাজ করলে বা ওইগুলো আমাদের যেটা আমাদের উদ্দিন ভাই উনি ওগুলো ফেস করে থাকেন, তো আমাদের কখনো বুঝতে দেয় না এগুলা, সব কিছু উনি হ্যান্ডেল করেন, এগুলা সুন্দর করে বলা। কিন্তু আমি এটা প্রথম ধাক্কা, আমি এটা মানে লোড নিতে পারি নাই, আমাদের কী করলাম আসলে ওগুলো কিন্তু আমি করি নাই, আমি তো আমার টিমে করা নাই, এগুলো পূর্ববর্তী অনেক পুরাতন একটা ওই টিমে যারা ছিল ওনারা এগুলো করেছিল, কিন্তু এটা প্রিন্টিং কিছু জিনিস উপর নিচে হয়ে গিয়েছে হরকতগুলা, তো যার কারণে সমস্যা। তখন ওনাকে বললাম যে সমস্যা না, আপনি একটা কাজ করেন, কোন জায়গায় মিস্টেক আপনি এগুলো মার্ক করে আমাকে দেন, আমি আপনাকে একটা নতুন দিব, আপনি এটা সবগুলা বলুন। উনি এরপর আর আসে নাই, যে গেল এরপর থেকে আর আসে নাই। তারপর এগুলো আস্তে আস্তে হওয়া, তো এরকম অনেক কিছু আছে। এটা আমার জন্য প্রথম, এরপর থেকে আমি চেষ্টা করে থাকি। তারপরে আমাদের প্রিন্টিং যে আপনি আসলে যেহেতু কিতাবের কাজ, এখানে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। তো মাশাআল্লাহ আজকে আপনি আসলেন আমাদের অনুষ্ঠানে, আর আপনার স্মৃতি কিছু আমাদেরকে তুলে ধরলেন, আপনার জীবনের কিছু স্মৃতি। তো ট্রান্সলেশন ডিপার্টমেন্ট উনি খিদমত করছেন মাশাআল্লাহ। তো বাপু আপনি তো মাশাআল্লাহ মাদ্রাসা লাইনে পড়েছেন, সুন্নিয়া মাদ্রাসায় পড়েছেন, তো আপনাদের উস্তাদদেরকে নিয়ে কোনো স্মৃতি আছে কিনা আপনাদের, যেটা আপনাকে সবসময় মনে পড়ে আপনার? উস্তাদদের মধ্যে সর্বপ্রথম শুকরিয়া আদায় না করলে নাই, উনি ধর্মপুর দরবার শরীফের সাজ্জাদা নসীন আউলাদ রাসূল আল্লামা সৈয়দ আব্দুল শাকুর রায়হান আজিজি মাদ্দাসিল্লাহুল আলী, আমি যখন ওনার বাসায় গেলাম তখন উনি আমাকে মাদারুন নবুওয়াত যে কিতাব ছিল আমাকে বলতে কোন ক্লাসে পড়ো, এটা পড়ো তো। এখন আমি ওনার ভয়ে আমি উল্টাপাল্টা বলে ফেললাম, বলছি তুমি তো ভালো করছো পড়ো না, তুমি এখনও দুর্বল রয়ে গেলো, তুমি ইয়াতে চলে যাও, হয় আমার এখানে আমার পরিচিত আলিম আছে, ওনারা কী করে দেবে এখানে। তো এখানে যখন গেলাম ওনার সাথে আসলাম একটা প্রোগ্রামে, তখন এখানে আমাদের মাদ্রাসার যিনি মুহাদ্দিস ছিলেন এবং প্রিন্সিপাল এখন বর্তমানে আল্লামা মুফতি আহমদ হাসান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, উনি আসলেন, এবং সৈয়দ মাহমুদুর রহমান জালালী রহমতুল্লাহ আলাইহি, উনি সবচেয়ে বেশি আমাকে পড়ালেখার দিক দিয়ে অনেক সহযোগিতা করেছেন। উনি বললেন যে কোনো সমস্যা নেই, আপনি আমাকে দিচ্ছেন আমি দেখব, এবং আমি ওনার বাসায় গিয়ে পড়ালেখা করেছি, 1 টাকাও নেয় নাই রমজানের মধ্যে। ওনার সাথে ওনার কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করেছি, অনেক কিতাব আমাকে করেছিল। এবং ওই যে হুজুর আমাকে আল্লামা নুরুল ইসলাম নকশবন্দি রহমতুল্লাহ আলাই, উনি যে আমাকে লজিং দিয়েছেন, যেহেতু আমি হোস্টেলে ছিলাম, তো আমি দীর্ঘদিন তো 99 সালে আমি যখন অ্যাডমিট হয়েছি শাহজাহান আলিয়া মাদ্রাসায়, তখন তো হোস্টেলে ছিলাম। তো হোস্টেলে খাবার তো বুঝতেছেন, হয়তো আপনারা যারা মাদ্রাসায় পড়ে তারা বেশি বুঝবে। সব 200 থেকে 250 জনের স্টুডেন্টের খাবার একসাথে রান্না করা, ওই খাবারগুলো একসাথে খাওয়া, আর সবসময় তো এখানে ভালো মাছ মাংস থাকে না, সবজি থাকে বেশিরভাগ। তো তাও আবার খাবার দিত 2 বেলা, সকাল 8টার সময়, আর ওদিকে রাত এশারের পর। দুপুরে কোনো খাবার না, কোনো খাবার নেই। আর ওই খাবারগুলো আমি খেতে পারতাম না, কারণ আমি সবসময় বাসায় খেয়েছি মাছ মাংস দিয়ে, আর খাবারগুলো স্বাদ কম, আমি এগুলো পারতেছি না, সময় শুকায় কাট হয়ে গেলাম। বাসায় বলতেছি তোমার পড়তে হবে, তুমি চলে আসো আবার।
স্কুলে পড়ো, পারবা না, বলছে না তারপরে পড়বো, চেষ্টা করতেছি। তখন মাহফুজ ভাই অনেক সাপোর্ট দিয়েছিল। তখন এখানে যখন গেলাম, আল্লাহুল ইসলাম নকশবন্দি রহমতুল্লাহ আলাই, উনি আমাকে বলতে আমার ভাইয়ের বাসায় থাকবো তুমি এখানে না, মানে আমি যেদিনে অ্যাডমিট হলাম ওই দিনে, মানে ওই দিনে আমাকে নিয়ে গেল। এখন ওনারা ভালো মানুষ, আমার জন্য আলাদা একটা রুম দিয়ে দিল বাসাতে ওনার থাকার জন্য। আমি ওদের 3টা ছেলে, ওদেরকে পড়াইতাম, ওইখানে থাকতাম, ওইখানে খাইতাম। আচ্ছা, তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, নিজের ঘরের মতো করে থাকা, এবং কোনোটা টেনশন ছিল না। এখানে যেটা টেনশন ছিল 600 টাকা মাসিক ফি, এরপর আবার নাস্তার জন্য এটা আমার পরিবার বহন করা খুব কষ্ট। আমার আব্বার ইন্তেকালের পর আব্বার সামান্য পেনশন দিয়ে সব কিছু বোঝানো সম্ভব না। তখন আমার 4 ভাই, তখন আমরা তখন 4 ভাই পড়ালেখা করতেছি, তখন 4 ভাইয়ের পড়ালেখা, পরিবার সংসার চালানো, এটা আমার মধ্যে অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। তো আল্লাহ পাকের দয়া, এটা ওনার জন্য উনি আমাকে এটা এহসানটা করেছেন, ইন্তেকাল করেছেন গত বছর, 1 বছর পূর্ণ হলো। আল্লাহ পাক বেঁচে তো এই উস্তাদ এগুলোর কারণে আজকে আল্লাহ পাক ওনাদের দোয়া ছিল সবচেয়ে, ওনাদের দোয়া। আর দোয়া ও মুখল ইবাদত, এটা দোয়া ফসল হচ্ছে এটা। মাশাআল্লাহ, আমরা কখনো মুখের উপর কথা বলি না, ওনারা দোয়া করতেছে, তো ওনারা দোয়া করেছে, দোয়া করতেছে। ওই দোয়ার বদলতে আল্লাহ পাক আজকে মাদানী মহলের মধ্যে ইস্তিকামত একটু পর্যন্ত আনা, এবং দেখে থাকে এটা আল্লাহ পাকের দয়া। আসলে আসলে। আর বাবা, লাস্ট একটা কোয়েশ্চেন, এটা আমার মনের মধ্যে এসেছে। বয়ান করা তো আগে কখনো হয়নি আপনার, বা ইস্তেমায় বলেন, এই মানে কোনো আগের মাহফিলে বলেন, এগুলো তো আপনারা করেননি না, কখনো? এর আগে কখনো করিনি। কিন্তু যখন আপনি কোনো একটা, আচ্ছা, আপনার লাইফের প্রথম স্টেজ প্রোগ্রাম কোথায় করেছিলেন দাওয়াত ইসলামীতে? আমি দাওয়াত ইসলামের সর্বপ্রথম বয়ান করেছি লালদিঘি মসজিদে। সাপ্তাহিক ইজতিমা না, আমি স্টেজ প্রোগ্রামের কথা বলছি। মাঠ প্রোগ্রামে কোথায় করেছেন? মাঠ প্রোগ্রাম তখন এরকম আর হয় নাই, এবং সর্বপ্রথম আমি দাওয়াত ইসলামের মাধ্যমে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যখন 100 বছর পূর্তি যখন ছিল, গত 2 বছর আগে আমি সর্বপ্রথম আমি স্টেজ প্রোগ্রাম করলাম ওইটাতে, লালদিঘি ময়দানে। ফিলটা কেমন ছিল এতগুলো মানুষের সামনে? তার আগে যদি বলতে চাই লেখক ভাই, যেমন যখন মাদানী চ্যানেল যখন আসতেছি, মাদানী চ্যানেল তো 2018-এ, তখন আমাকে প্রথম লাইলাতুল বরাতের দিন রাতে, তো লাইলাতুল বরাত, সেদিন সকাল আমাকে একটা রেকর্ডিং দিল এখানে রেকর্ডিংটা। আমি তো রোজা রাখলাম, আমি সারা রাত ঘুমাই নাই। একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, স্ক্রিপ্টটা পড়তে লাগলাম যে কী বলবো কালকে ক্যামেরার সামনে গিয়ে, একটা ভয় কাজ করছিল। তখন শাওন ভাই ছিল, শাওন বলতে আপনি এভাবে বলেন। তো এক তো ঘুমাই নাই, আর দ্বিতীয়ত ভয় কাজ করতেছে। এগুলো আমি কোনো রকম গেল। যাওয়ার পর যখন এটা আমি দেখতেছি এখানে, তখন আমার চেহারার মধ্যে একটা ভয়ের একটা ভাব। এবং এরপরে এখানে অডিশন হলো, অডিশনের পর যখন মাদানী চ্যানেলের মধ্যে কাজ করার একটা সুযোগ আল্লাহ পাকের দয়া যখন হলো, তখন আমি রেকর্ডিং দেওয়ার আগে সর্বপ্রথম আসলাম লাইভে। আচ্ছা, যেটা সবচেয়ে অনেক টাফ, কারণ লাইভের মধ্যে কথা বলা, যে কি বলবে, এক তো সে সম্পর্কে অনেক কিছু অভিজ্ঞ ছিলাম না, কি বলতে হবে, কি বলবো। হোস্ট ছিল আমাদের মাসুদ ভাই, তখন এটা আবার রবিউল আউয়ালের প্রোগ্রাম ছিল 18-এর মনে। তো আরও ইসলামী ভাইরা ছিল। সর্বপ্রথম হচ্ছে আমার লাইভ দিয়ে শুরু, এরপরে ইসলাম ও শিষ্টাচার, এটা, এরপরে রহমত ইলাহি প্রোগ্রাম যখন করতেছি, তখন এখানে একটা জিনিস কাজ করতেছিল, সেটা হচ্ছে যে প্রোগ্রাম তো করছি, আসলে কেউ কি দেখছে এগুলা? একটা অনেকের আমাদের একটা প্রশ্ন থাকে, ধারণা থাকে, ধারণা যে সব এলাকায় চলে না, যেহেতু আমার এলাকায় চলে। আমার এলাকার মধ্যে, আমার বাসার মধ্যে মাদানী চ্যানেল, তাও আমি ছাতা লাগাইছি বিদায় দেখতেছি। তখন 2019-এ যখন আমাদের ইজতেমা হচ্ছিল, আমি সকালে উঠে, যখন আমাদের হালকা শেষ, যখন সকালে উঠলাম, ডিসেম্বর সকালে উঠতে লাগলো ঢাকাতে সিভিল এভিয়েশনে। হাঁটছিলেন? হ্যাঁ, আমি তখন হাঁটলাম, বাস এখান থেকে বের হয়ে নুরুদ্দিন ভাইরা বসে একসাথে নাস্তা করবো। আমি দাঁত ব্রাশ করে সবগুলো ফ্রেশ হয়ে বের হলাম, ওরা আসতেছে পেছনে, আমি একটু আগে আর্লি বের হলাম। বের হয়ে দাঁড়ালাম বাইরে, দেখতেছি মানুষ কী করতেছে, অজু করতেছে, নামাজ করতেছে সবাই। তখন 2টা ছোটো ছোটো মাদানী মুন্না, হবিগঞ্জের 8 বছর এই টাইপের হবে আর কি। তো 2জন আমাকে দেখেই ওরা হঠাৎ করে, আমি তো সামনে ছিল, ওরা পেছনে ছিল, রহমত ইলাহি মানে এরকম ছিল। আচ্ছা, আমার নাম মানে আমার নামটা, আমার অনুষ্ঠানের নাম আল্লাহ রহমত ইলাহি। এটা যখন বললাম যে কিরে রহমত ইলাহি তো আমার অনুষ্ঠানের নাম, এখন আমি পেছনে ফিরলাম, দেখি 2জন 8-9 বছরের বাচ্চা, 2জন, ওরা আমাকে দেখে আমার দিকে দৌড় আসতে লাগলো। মাশাআল্লাহ। দৌড়ে এসে প্রথমে অনুষ্ঠানে মোসাফা করলাম, তারপর আমাকে জড়াই দিল ওরা। এখন আমার কি রে, এরা কে, চিনি না জানি না,
তখন আমি আবার হাত ধরে তখন বলছি যে আপনার যে ভাইয়া আপনি কোথেকে আসছেন? বলতে আমরা আসছি হবিগঞ্জ থেকে, আমরা আপনার অনুষ্ঠান দেখেছি রহমতে ইলাহি। তখন আমার খুব লজ্জা লাগলো, কারণ এই জন্য আমরা সারা জীবন মনে করছি কেউ দেখতেছেন, থাক আর দেখলে হয়তো আমাকে চিনবে না। এই প্রথম ওরা যখন বলতে লাগলো তখন একটা আত্মবিশ্বাস, তা চিন্তা করতে না আসলে মানুষ মাদানী চ্যানেল দেখে এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করে। তো ওদের আসার এই যে আমার যেমন একটা কোথায় যাওয়া একটা এটা সর্বপ্রথম ছোট ছোট বাচ্চারা, আর কেউ দেখুন না দেখুক, অন্তত 2জন ছোট বাচ্চা পাইলাম যারা আমার অনুষ্ঠান দেখে আমার নামটা ভুলে গেল। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক। আল্লাহ তাআলা আমাদের ইকরাম ভাইকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়া, দিনের খিদমত করার, দাওয়াত ইসলামীতে ইস্তেকামত পাওয়ার সেই তৌফিক দান করুক আমাদের সবাইকে। দাওয়াত ইসলামীতে আল্লাহ পাক ইস্তেকামত দিক। সময় শেষ হয়ে গেছে, আরো অনেক কথা ছিল, হয়তো বা আজ সুযোগ হচ্ছে না, অন্য একদিন আমরা আবারও যদি সুযোগ হয় ইকরাম ভাই থেকে ওনার স্মৃতির কিছু অংশ শামিল করার চেষ্টা করব। তো আজকে এতটুকুই, আগামী অনুষ্ঠানে অন্য এক মুবাল্লিগকে নিয়ে হাজির হবো। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।